হিস্ট্রিতে পড়াশোনা করে, আমাদের শ্রদ্ধেয় স্যার আছেন, উনি ভালো বলতে পারবেন। ক্লাসের পড়াশোনা নাই, সারাক্ষণ MP3 করে, আছে না ভাই এরকম? ও BCS অনার্স মাস্টার্স করা শেষ। একদম ফ্যাক্ট বলি, এই ধরনের পোলাপান বেশিরভাগ প্রিলিই পাস করতে পারে না, সত্যি কথা। তাই দয়া করে ওই ক্লাসের পড়াশোনা বাদ দিয়া BCS পড়ো না, কোনো কাজ হবে না, ভয় বাড়বে, ভয়। ইটস এ জব না, এটা একটা জব রে ভাই, এটাকে এত চালানোর তো কিছু নাই, এটাকে তো আকাশে তোলার তো কিছু নাই, এটা একটা চাকরি, হলে হবে না হলে নাই, অনেক কিছু করার আছে দুনিয়াতে, কোনো সমস্যা নাই তো ভাই, তো প্যারা কিসের? মানে ওই BCS নিয়ে অ্যাটলিস্ট অনার্স মাস্টার্স করো না। আমি যখন পড়াশোনা শুরু করি BCS নিয়ে, তখন দেখি পোলাপান কি পরিমাণে টিস করে। মানে ঠিক আছে, আমরা অনেকে ইফ টিজিং করি, কিন্তু আমি তো ভাই ইফ না ভাই, আমারও টিস করছে যে আমি BCS নিয়ে জানি না, আমি কোনো গাইড বই টাইড বইয়ের নাম জানি না, আমি পড়াশোনা করি নাই। সুশান্ত ভাই আপনি কিছুই পারেন না, আপনি কেমনে করবেন, হাবেই যাবি। তখন আমি ভাবলাম আসলে কি কিছু পারবো না। পরে দেখলাম যে ভাই আপনি কখন থেকে পড়ছেন? ওই চিটং ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার থেকে শুরু করছে। মানে সে সেকেন্ড ইয়ার থেকে শুরু করছে, ভাইয়া এখন ব্যাংকে জব করেন, ভাইয়া কিন্তু 3বার BCS পরীক্ষা দিচ্ছে, হয় নাই কিন্তু। সো আমি তোমাদের বলতেছি, তোমাদের আশেপাশে তোমরা যদি BCS এর পণ্ডিত দেখো, দয়া করে ওদিকে তাকাবা না। যেদিকে তাকাতে তোমাদের খারাপ লাগে, আমাদের একটা সমস্যা আছে, আমরা কি করি, যেদিকে তাকাতে খারাপ লাগে সেদিকে বেশি করে তাকাই। আরে ভাই তুমি মুস্তাক সাহেবকে পছন্দ করো না, সারাক্ষণ মুস্তাক সাহেবের পিছনে পড়ে থাকো, তোমার সমস্যা কোথায়? তুমি টিপু সুলতানের পছন্দ করো না, তুমি সারাক্ষণ টিপু সুলতানের পোস্ট দেখো, তোমার সমস্যা কোথায় ভাই? মাথায় তো সমস্যা তোমার, তোমার মাথার মধ্যে গ্যাস্ট্রিক হয়েছে, তার তো মাথায় কিছু হয় নাই। এটা হচ্ছে বাঙালি, আমরা স্বপ্নের পিছনে ছুটি না, আমরা আরেকজনের পিছনে ছুটি। স্বপ্ন ধরা দিবে কোত্থেকে বলো? সমস্যা কিন্তু আমাদের, কারণ না আমরা চাকরি পাই না আমাদের দোষে, অন্য কারো দোষে না। তুমি একটু চিন্তা করে দেখো, তোমার সৃষ্টিকর্তাকে তুমি কি উত্তর দিবা? তুমি কি আদৌ চাকরির জন্য পড়াশোনা করছো? তুমি কি আদৌ চাকরির জন্য নিজেকে প্রিপেয়ার করছো? করো নাই তো। তুমি লোকজনকে ট্রল করে বেড়াইছো, কি লাভ হবে তোমার বলো তো? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। তো এটাই বলতেছি যে ভালো কিছু করতে হলে যে বিশাল সময় দিয়ে করতে হয়, নো নো নো, নেভার। আচ্ছা, যেমন ধরো একটা খুব বেশিবার আবৃত্তি হওয়া একটা বাংলা কবিতা রয়েছে, সুনীলের কেউ কথা রাখেনি। পড়েছ কেউ? এই কেউ কথা রাখেনি, এই কবিতাটা সুনীল লিখেছিলেন 15 থেকে 20 মিনিটে। বিশ্বাস হয়? মাত্র 15 থেকে 20 মিনিটে কবিতাটা লেখা, যেটা কিনা বাংলা সাহিত্যের খুব বিখ্যাত একটা কবিতা। ইউ ফিল আপ মাই সেন্সেস, গানটা শুনেছো? ইউ ফিল আপ মাই সেন্সেস like a night in the forest। কার গান? জন ডেনভার, থ্যাংক ইউ। এই জন ডেনভারের এই গানটা উনি যখন স্কিইং করছিলেন বরফের উপর দিয়ে, তখন তার প্রিয় তমাস স্ত্রীর কথা মনে পড়লো, তখন তিনি স্কিইং থামিয়ে একটা কুড়ে ঘরে বসে একটা কাগজ কলম নিয়ে গানটা লিখেছিলেন। বেশি সময় জিনিস না ভাই, ভিতরে মাল থাকতে হয়, এখানে জিনিস থাকতে হয়। এখানে জিনিস থাকলে বেশি সময় লাগে না রে ভাই, আর জিনিস না থাকলে কিচ্ছু হয় না। কুমার শানু, বিশ্বাস করো বা না করো, একদিনে 28টা গান রেকর্ড করছিল, একদিনে 28টা গান। দুনিয়া তার কারো সে এই রেকর্ড নাই। তোমরা ভাইবো না এই 28টা গান সবগুলো এক টেকে হয়ে গেছে, নো, একাধিকবার টেকেও হয়েছে। এবং এই 28টা গানের মধ্যে 4টা বা 5টা গান ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া। ক্যান ইউ বিলিভ ইট? কুছ না কহো কুছ ভি না কহো, শুনছো গানটা? ওয়ান অফ দেম, 28টার মধ্যে এটা একটা ছিল। ওই যে বললাম, ভিতরে জিনিস থাকতে হয়, ভিতরে জিনিস না থাকলে হয় না। কেউ কেউ হেসে খেলেও এমন জিনিস সৃষ্টি করে ফেলতে পারবে যেটা আমি তুমি হয়তো বা 10 বছর বসে থাকলেও পারবো না। ওই যে বললাম ভিতরে জিনিস থাকতে হয়। দস্তয়েভস্কি এই বেচারা অনেক গল্প লিখছে শুধু একটা রুটি আর এক বোতল মদের টাকা জোগাড় করার জন্য। ক্যান ইউ বিলিভ ইট? দস্তয়েভস্কির অসংখ্য খিদা, কিছু খাইতে হবে তাকে, পকেটে কোনো পয়সা নাই। বারের মালিক বলতেছে তুমি আমাকে একটা গল্প লিখে দাও, তাহলে আমি তোমাকে রুটি দিব আর মদ দিব। সে তাই করছে, ওই বারে বৈশা বৈশা গল্প লিখছে, সরাইখানায় বৈশা বৈশা গল্প লিখছে। এরকম একটা বিখ্যাত লেখা হচ্ছে জুয়ারি, কেউ পড়ছে এখানে? জুয়ারি ভাই, উনি হচ্ছেন বিশ্ব সাহিত্যের সবচাইতে টপ 5 জনের মধ্যে একজন, দস্তয়েভস্কি। তার অনেকগুলো লেখা হচ্ছে এরকম দৌড়ের উপর লেখা, সেগুলো কিন্তু ক্লাসিকের মর্যাদা পেয়েছে। সো একটা ভালো কাজ করার জন্য অনেক সময় লাগবে তা কিন্তু না,
তোমার প্রিপারেশনটা ইম্পর্টেন্ট। তোমার এখানে কি আছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা ছোট্ট একটা মোটিভেশন দিয়ে দিই। তুমি দেখবা তোমার সমবয়সীরা অনেক মাস্তি করতেছে আশেপাশে, নিজেকে বোঝাও আজকে আমার সমবয়সীরা খুব মাস্তি করছে, এমন একটা দিন আসবে যখন আমি মাস্তি করব, ওরা তখনও ক্যারিয়ারের পেছনে ছুটবে। আমার ক্ষেত্রে ঘটছিল জিনিসটা, ওরা তখন স্ট্রাগল করে যাবে, আমি খুব তাড়াতাড়ি এস্টাবলিশড হয়ে যাব। এবং তুমি যদি সত্যি সত্যি পরিশ্রম করো, নিজেকে প্রিপেয়ার করো, এবং অনার্স পাস করার পর তুমি যদি তোমার সাফল্যে পৌঁছে যাও, স্বপ্নে পৌঁছে যাও, তখন তুমি দেখবা যখন তুমি ওই মাঠে ঘাটে দাবড়ায় বেড়াইতেছো, ভালো একটা জব করে বেড়াইতেছো, তখন তোমার বন্ধুরা অনেকেই সিভি ড্রপ করতেছে বিভিন্ন জায়গাতে। ইট হ্যাপেন্স। সো ইউনিভার্সিটির যে লাইফটা, অনার্সের যে লাইফটা, এখানে একটু কষ্ট করতে হবে, এখানে একটু নিজেকে অন্য জায়গা থেকে সরায় রাখতে হবে। পুরো পৃথিবী একদিকে আর আমি অন্য। আমরা অনেকে বলি যে